দর্শক আসসালামু আলাইকুম, সিলেট ব্যুরো সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম। আমি সাথে আছি শহীদুল ইসলাম সবুজ। দর্শক, আমরা এখন আছি সিলেট আবুল মাল ক্রীড়া কমপ্লেক্সের মাঠে। আপনারা দেখছেন যে সাদা কালো জার্সি পরে ফুটবলার সিলেটের জনাব ওয়াহিদুর রহমান আবু ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত আছেন। সেই টিমটি সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সেক্রেটারি আমার প্রিয় ব্যক্তিত্ব যিনি দীপক চন্দ্র তালুকদার, তিনি কিন্তু রয়েছেন এবং জরুরি কাজে দেশের বাইরে যিনি আমাদের সিলেট প্রাঙ্গণের উজ্জ্বল নক্ষত্র প্রিয় হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আয়োজন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। অনেক পরিশ্রম করেছিলেন এই ম্যাচে থাকার জন্য, কিন্তু বাস্তবসম্মত কারণে একাডেমির কাজে দেশের বাইরে চলে যেতে সাথে খেলবেন। তারপরে কিন্তু লন্ডনের একটি ক্লাব নেতৃত্বাধীন ওনার যেরকম একটি ক্লাবের খেলা আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্র্যাকটিসে ব্যস্ত ব্যারিস্টার সুমন একাদশ। সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়রা প্র্যাকটিস করছেন। আসলে খেলার আগে একটু মাঠে নেমে প্র্যাকটিস করাটাই স্বাভাবিক, কারণ হচ্ছে কি যে শরীরটাকে একটু ইয়ে করে দিলে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমাদের আশপাশে হয়তো রয়েছেন সিলেটের জননন্দিত মাননীয় মেয়র। আর এই মাঠেই একটু পরে মাঠে নেমে খেলবেন হবিগঞ্জ 4 আসনের এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমন, আমাদের হাতে এসে পৌঁছেছে। ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা, একাডেমির পৃষ্ঠপোষক ব্যারিস্টার সুমনও খেলবেন এই মাঠে। ধন্যবাদ জানাচ্ছি, হাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে সিলেট ফুটবল একাডেমি ইউকে তাদের খেলোয়াড়দের নামের তালিকা জানানো হয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি 157তম ম্যাচ প্রীতি ফুটবল ম্যাচ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। আজকে যারা খেলবেন: সৈকত দলীয় গোলরক্ষক জার্সি নাম্বার 1, মামুন জার্সি নাম্বার 2, বিপ্লব জার্সি নাম্বার 25, নাইম জার্সি নাম্বার 15, জাহানের জার্সি নাম্বার 5 এবং 156তম ম্যাচ এবং সুমন সিলেট বিভাগীয় অন্তঃ17 যে দল বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার ফুটবল টুর্নামেন্টে রাজশাহীকে হারিয়েছিল, সেই সুমনকে অসাধারণ গোল করেছিলেন আমাদের মাননীয় মেয়র মহোদয়, সবার প্রিয় আমাদের সিলেটের ক্রীড়া সন্তান জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব কিছুক্ষণের মধ্যেই মঞ্চে চলে আসবেন। আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের যার সমন্বয় সবাইকে নিয়ে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচটি আয়োজন করেছেন আমাদের মেয়রের ছেলে কিন্তু তিনি দলের নেতৃত্ব দিবেন। আমরা আজকাল এই যে অভিনন্দন জানাবো মাঠে প্রবেশ করতে যাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব। আমরা হাততালি দিয়ে ওনাকে অভিনন্দন জানাবো। যারা সমন্বয়কারী রয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, মাঠে প্রবেশ করেছেন সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব। কিছুক্ষণের মধ্যেই ব্যারিস্টার সুমন মাননীয় এমপি তিনি কিন্তু মাঠে প্রবেশ করবেন। আমরা লক্ষ্য করছি আমাদের মেয়র সাহেবের ছেলে ওনার নেতৃত্বে দিয়ে ফুটবল একাডেমি আমরা দেখতে পাচ্ছি যে লন্ডনের যে দয়া করে মঞ্চে আসন গ্রহণ করার জন্য ফুটবল একাডেমি এবং সোল কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। আমরা দেখতে পাচ্ছি সোল এফসি ফুটবল টিমটি মাঠে নেমেছে এবং সাথে আছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কমপ্লেক্সের মাঠ থেকে। মাঝে প্রীতি ফুটবল ম্যাচের খেলোয়াড়দের সঙ্গে তিনি কথা বলছেন।
পাচ্ছি যে সোল টিমের সাথে মেহর আনোয়ারুজ্জামান চৌধুরী। মান্যকরণীয় সোনা আনোয়ারুজ্জামান চৌধুরী আজকে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই বাইর তারপরে কিছুদিন পরে যারা আছেন সবাই বাইর। দেখা যাচ্ছে অনেকে ঘোরাঘুরি করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং যাদেরকে নিয়ে এই ম্যাচটি সাজানো হয়েছে নেমেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি প্র্যাকটিস করছেন আমি অনুরোধ জানাচ্ছি দয়া করে মাঠের বাইরে সবাই চলে যান প্লিজ। শুধুমাত্র খেলোয়াড় থাকবেন, পরিচালক আছেন, তারা কিন্তু নেতৃত্ব দিয়ে আজকের এই পুরো ম্যাচ সমাপ্ত করবেন। যারা অতিরিক্ত দর্শক আপনাদের মনোযোগ আকর্ষণ করেছি, দয়া করে আমাদের পক্ষ থেকে আপনাদের অনুরোধ জানাচ্ছি মাঠের বাইরে চলে যাওয়ার জন্য। সবাই মাঠের বাইরে চলে যান। দর্শক যারা আছেন আপনারা যতটুকু ফটো সেশন করেছেন তার পরবর্তীতে করবেন, এই সুযোগ পাবেন। আপনাদের খেলাটি শুরু করার জন্য একটি সুযোগ তৈরি করেছেন এবং সবাইকে ডানে বামে মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব স্বাগত জানাচ্ছেন ও ধন্যবাদ জানাচ্ছেন। দর্শক যারা দয়া করে মাঠের বাইরে চলে যান। কিছুক্ষণের মধ্যেই আমাদের একটি ফুটবল ম্যাচ শুরু করব। এখনো দেখতে পাচ্ছি অনেকেই খেলার মাঠে অবস্থান করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। যাদেরকে কেন্দ্র করে এই খেলা ম্যাচ আর কেউ যেন মাঠের মধ্যে না থাকেন। অনুরোধ জানাচ্ছি আমাদের উভয় দলের খেলোয়াড় কিন্তু মাঠে থাকবেন, ম্যানেজার কোচ প্লেয়ার এই তিনজন থাকবেন এবং অতিথি আছেন তারাই। অন্তত যারা বিভিন্নভাবে সেলফিতে লিপ্ত আছেন, মোবাইলে হেডসেট দিয়ে সেলফি অনেক সুন্দর সুন্দর করে তুলছেন, আমাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। প্লিজ আপনারা মাঠের বাইরে চলে যান। আমাদের যারা আছেন আপনারা দেখছেন যে সাইদুল হক সুমন ফুটবল একাডেমির সাথে ছবি উঠাচ্ছেন আনোয়ারুজ্জামান চৌধুরী একাডেমি চৌধুরী সহ উসমাননগর উপজেলার চেয়ারম্যান বিপি শামীম সহ সহযোগিতা করুন। আমরা কিছুক্ষণের মধ্যে ফুটবল ম্যাচ শুরু করবো। খেলোয়াড় ব্যতীত এবং সংশ্লিষ্ট তারা ব্যতীত অনুরোধ জানাচ্ছি দয়া করে এই যে আয়োজনটা অল্প দিনে এত বিশাল আয়োজন মহোদয় এবং সিলেটবাসী একটি আজকের একটি দিন খুবই ভালো একটি দিন, অর্থাৎ ভালোবাসা দিবস এবং আজকে সিলেটবাসীকে এত উপহার দিচ্ছে এই বিষয়টা সিলেটবাসী আজকে আমাদের সুমন একাডেমি, সুমন ক্রিকেট টিম এবং সুমন ফুটবল একাডেমি এবং লন্ডন সৌথ, আমাদের লন্ডন থেকে একজাক তরুণ যারা ব্রিটিশ বর্ন বাংলাদেশি এবং আরও দুই একজন তাদের বন্ধুবান্ধব তারা এসেছে খেলবে এই আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে। এখানে আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জেলা যুবলীগের প্রেসিডেন্ট এবং উসমানীনগর উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব বিপি শামীম আহমদ এবং আমাদের গোলাপগঞ্জের মেয়র
আমিনুল ইসলাম রাবেল সহ অনেক নেতৃবৃন্দ আছেন এবং আমাদের সাইদুল হক সুমন, আমাদের পুলিশ কমিশনার জাকির হোসেন খান, ডিসি সাহেব শেখ রাসেল হাসান উপস্থিত হবেন এবং আমাদের মাহাউদ্দিন সেলিম ভাই আমাদের মহানগর আমাদের জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি, উনি আসলে ঢাকা থাকার কারণে সুস্থ হতে পারেন নাই। তো আমি ধন্যবাদ জানাই সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে, তারা মাঠটি দিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন সাংবাদিকদের, এবং আমরা আশা করি এরকম সুন্দর পরিবেশে খেলা হবে এবং আগামী দিনে আমাদের স্পোর্টস ক্রিকেট ফুটবল এবং ফুটবল একটি জনপ্রিয় খেলা এবং আমি নিজেই পছন্দ করি ফুটবল। আমি ফুটবল প্লেয়ার না, তবে আমি ফুটবল প্রেমী। তো আজকের এই যারা দর্শকবৃন্দ, সাংবাদিক এবং সিলেটের আপামর জনতা যারা ক্রীড়াপতি বাইরে উপস্থিত হয়েছেন, এই দুই টিমকে আমি শুভেচ্ছা জানাই এবং আমি আশা করি তারা ভালো খেলবেন এবং হার জিত তো আছেই, একটি রানার হাফ হবে, একটি জিতবে। তো আমরা সুন্দর খেলা আমরা উপভোগ করবো এটাই। আর তাদেরকে তারা কষ্ট করে অ্যাটেন্ড করেছেন, তাদেরকে ধন্যবাদ। এবং বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সিভিল প্রশাসন, ডিসি সাহেব, তারপরে পুলিশ কমিশনার সাহেবকে ধন্যবাদ জানাই, তারা অনেক সহযোগিতা করেছেন। বিশেষ ধন্যবাদ জানাই জনাব মাহাউদ্দিন আহমদ সেলিম, আমাদের জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক। উনি নিজেই এই মাঠটি দিয়েছেন খেলার জন্য দুইটা টিমকে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এসেছেন, খেলাধুলা দেখবেন। আমরা একটা প্রশ্ন রয়েছিল মাননীয় মেয়র সাহেব আপনার কাছে, আপনি যিনি লন্ডনে, শুধু লন্ডনে কিন্তু অনেক ফুটবল খেলাধুলা করে, নিজে দেখেছি আপনার বালির মধ্যে মাঠে সোলস যে মাঠের প্র্যাকটিস করছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এক প্রান্তে লন্ডনের যে ক্লাবটি এসেছে সোলস, তারা এক পাশে প্র্যাকটিস করছে, অপর পাশে ব্যারিস্টার সুমন ফুটবল। সবাইকে অনুরোধ জানাচ্ছি মাঠের বাইরে চলে যান, আমাদের স্টেজটা আমরা পরিষ্কার করে যান। স্টেজের সামনে যারা আছেন বিশেষ করে আপনাদের সবাইকে পরিষ্কার দেখতে চাই। এখানে শুধু ডানে এবং বামে সবাই কিন্তু পিছনে চলে যান। এতক্ষণ সুন্দর মূল্যবান বক্তব্য পেশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কথা শুনেছেন, আশা করছি সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সিলেটের ছাত্রলীগের অন্যতম নেতা জনাব আরাফাত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং বিশেষ করে মহেন্দ্র রাসেল, এই জনপ্রিয় ফুটবলার সিলেট জেলা দলের, সেই সাথে আমি অনুরোধ জানাচ্ছি ভলান্টিয়ার যারা দায়িত্ব পালন করে যাচ্ছেন, আপনাদেরকে ওভারটেক করে মাঠের ভিতরে দর্শক চলে যান কেন, আপনারা একটু সজাগ থাকুন। আমরা সবার সমন্বয়ে সুন্দর একটা ডিসিপ্লিন দিতে চাই। জানেন যে এই মাঠে একটু পরে শুরু হবে লন্ডন সোলস ফুটবলের একটি ক্লাব, আর এদিকে আছে ব্যারিস্টার সুমন একাডেমি। একটু পরে এখানে শুরু হবে সেই প্রীতি ফুটবল ম্যাচ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিলর আসমান বেগম, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
উপস্থিত আছেন শামীম আহমদ ভিপি।